আপনার রাগ আরো না বাড়ায়। স্ত্রী যদি রাগে রেগে যায়, তুমি স্বামী নিজেকে একটু কন্ট্রোল করো, একে অপরকে বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ডিং এ আসতে হবে। একে অপরকে না বুঝলে একটা সংসার শান্তির হয় না। ঠিক তেমনি শয়তান রাহিমা আলাইহিস সালামকে বললেন, রাহিমা তোর স্বামী হলো পাপী, এজন্য আল্লাহ তারে কষ্ট দেয়। নারীদের মন যা শুনেছে তা বিশ্বাস করে নিয়েছে। রোজগার করে স্বামীর কাছে এসেছেন, এসে এই কথা তার মাথায় ঘুরপাক খাচ্ছে। স্বামী স্ত্রীতে বচসা হলো, একটু ঝগড়ার সৃষ্টি হলো, বাকবিতণ্ডা হলো। একটা পর্যায়ে অসুস্থ আইয়ুব নবী আলাইহিস সালাম তিনি 100 ঘা আঘাত করার কসম করে ফেললেন। কত ঘা আঘাত? স্বামী স্ত্রী একটু রাগ হয়েছে, দেখেন শয়তান কত বড় শয়তান। শয়তান স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া বাঁধায়। কোরআন বলছে 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকিরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইউরিদুশ শাইতানু, শয়তান চাচ্ছে এবং কিয়ামত পর্যন্ত চাইবে, আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, তোমাদের ভিতরে হিংসা বিদ্বেষ ঝগড়া ঢুকিয়ে দিতে চাইবে শয়তান। কিসের দ্বারা? তোমাদের ভিতরে সংসারে অশান্তি লাগায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিল খামরি ওয়াল মাইসিরি, মদ আর জুয়ার মাধ্যমে। আমি মনিরুল ইসলাম আজও পর্যন্ত দেখলাম না যেই বাড়িতে পুরুষ মানুষ স্বামী মদ পান করে তার স্ত্রীর সাথে মিল মোহব্বত আছে, আমি আজও পাই না। আপনার পাশের বাড়ি যদি মদ খোর দেখবেন, সকালে একবার ঝগড়া, দুপুরে একবার ঝগড়া, সন্ধ্যায় একবার চেল্লামিল্লি, হয় না? হয় না? আল্লাহর কোরআন বলছে মদ যেই পরিবারে ঢুকবে তাতে শান্তি উঠে যাবে, আর শয়তান চায় পরিবারে মদ ঢুকুক। নাম্বার 2, ফিল খামর, জুয়া, লটারি টিকিট কাটা। যেই স্বামী লটারির টিকিট কাটে, জুয়া খেলে, ওই পরিবারে কোনোদিন শান্তি আপনি দেখতে পাবেন না। রাত দিন অশান্তি। কেন? ও জুয়া খেলতে খেলতে, তাস খেলতে, এটা ওটা জুয়া খেলতে হাতে তো টাকা নাই, যা রোজগার করে সব জুয়ায় লাগায়। এরপরে মানে আপনার সাংসারিক যে জিনিসপত্র, ঘরে দামি জিনিসপত্র গুলো চুরি করে বিক্রি করে দেয়, জুয়াতে লাগিয়ে দেয়। আছে না নাই গো বাবাজি? এই নিয়ে স্ত্রী অশান্তি করে, এক জিনিস সব শেষ হয়ে যাচ্ছে। স্ত্রী হাজার বুঝিয়ে হয় না। আল্লাহর কোরআন বলছে যে পরিবারে জুয়া ঢুকবে, যে পরিবারে মদ ঢুকবে, এই পরিবারে কোশ্চিন কালে শান্তি আসবে না। শয়তান চায় এই দুটোর মাধ্যমে স্বামী স্ত্রীর ভিতরে অশান্তি ঘটাতে, বন্ধুর ভিতরে অশান্তি ঘটাতে। আর কি চায় শয়তান? ওয়ায়াসুদ্দাকুম আন যিকিরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে গাফিল করতে, আল্লাহর স্মরণ থেকে দূরে রাখতে। আর চায় ওয়া আনিস সালাহ, নামাজ থেকে মুখ ফিরিয়ে দিতে চায় শয়তান। নামাজ ভালো লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পরে ডেকে বলেন, ফাহাল আনতুম মুনতাহুন, কি হয়েছে তোমাদের, এখনো কেন তোমরা বিরত হও না, ফিরে আসো না? শয়তান স্বামী স্ত্রীর ভিতরে কি অশান্তি ঘটায়। শয়তান তো নবীদেরকে ধোকায় ফেলতে পারবে না, কারণ সেই অধিকার আল্লাহ শয়তানের দেয় নাই। কিন্তু নবীদের বিবিগণ তো নবী নয়, সেই জন্য করে শয়তান নবীদের বিবিদের মাধ্যমে নবীদেরকে এইভাবে আপনার কিনা পথভ্রষ্ট করতে চায়। খুব চিন্তা করেন তো ওই ঘটনার কথা, যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম নবী আলাইহিস সালামকে বলেছিলেন, লা তাকরাবা উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা, তোমরা স্বামী স্ত্রী জান্নাতে থাকবে, যেখানে ইচ্ছা ঘুরবে খাবে, কোনো বাধা নাই। লা তাকরাবা হাদিহি শাজারা, এই নিষিদ্ধ গাছের কাছে তোমরা দুজন কেউ যাবে না। শয়তান কি করলো? শয়তানকে তো আল্লাহ জান্নাত থেকে বার করে দিল। অনেকে প্রশ্ন করতে পারেন, তাহলে ওই ইবলিস শয়তান কিভাবে ধোঁকা দিল? শয়তান তো জান্নাতে থাকতে পারবে না, তাকে বার করে দিয়েছে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ওই জান্নাতের পাশ থেকে উঁচু জায়গা হতে শয়তান আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিয়েছে। জান্নাতের ভিতর দিয়ে না, জান্নাতের বাইরে থেকে উঁচু জায়গা থেকে হাওয়া আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিচ্ছেন, কারণ নবীর কাছে তো যেতে পারবে না। আচ্ছা,
এই গাছের ফল যদি তোরা স্বামী স্ত্রী খাস, এটা আল্লাহ কেন নিষেধ করেছে জানিস? তোরা যদি একবার খেয়ে নিস এই জান্নাতেই সারা জীবন থাকবি। তোদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাতে চান, এই জন্য এটা খেতে নিষেধ করেছেন। নারী মানুষ তো এই জন্য এই কথাটা খুব ভালো লেগে গেছে, নিজেও খেলেন স্বামীরও খাওয়ালেন। দেখেন নারীদের মাধ্যমে কিভাবে শয়তান কিভাবে ধোঁকা দিচ্ছে। যা বলে তাই বিশ্বাস করে। আল্লাহ তাআলা বললেন ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, যখন কোন মানুষ ফাসিক তোমার কাছে কোনো খবর দেবে, ফাতাবাইয়ানু, আগে ওটা যাচাই করো তুমি কথাটা ঠিক কিনা। স্বামী স্ত্রীর নামে শুনতে পারে, স্ত্রী স্বামীর নামে শুনতে পারে। যাচাই বাছাই না করে দুজন দুজনের ভিতরে এত গন্ডগোল করলে হবে না। আল্লাহ বলছেন আগে যাচাই করো, যাচাই না করে আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, বিনা যাচাই বাছাই করে যদি তুমি কোনো পদক্ষেপ নাও, পরে যখন তোমার ভুল বুঝতে পারবে তখন নিজের কর্মে নিজেই লজ্জিত হবে, তখন আর কোনো রাস্তা নাই। এজন্য যা শুনবেন তা বিশ্বাস না। বিষ এমন একটা জিনিস, পেটে গেলে জীবন শেষ, কানে গেলে সম্পর্ক শেষ, এর নাম বিষ। আর এই বিষটা সব থেকে ঢোকায় তোমার প্রতিবেশী। তুমি চিন্তা করছো আমার পাশের ভাবি খুব ভালো গো, কত গল্প করে ওর স্বামীর কথা আমার কাছে, আমিও মন খুলে ওর সাথে কোথায় কি হয় কোথায় কি যাচ্ছে একদম জাসুসি করছে। তুমি চিন্তা করছো ও তোমার খুব কল্যাণ করছে? জি না, ওই তোমার সংসারে আগুন ধরানোর মালিক। ওই মুনাফিক থেকে সাবধান থাকো। ও তোমার কাছে ভালো হতে চায়, তোমার স্বামীর কাছে ভালো হতে চায়। ও তোমার আড়ালে তোমার স্বামীর কানে তোমার কথা বলে, আবার তোমার স্বামীর আড়ালে তোমার কানে তোমার স্বামীর ব্যাপারে বিষ ঢুকিয়ে দেয়। তুমি চিন্তা করছো ওই সব থেকে পরম বন্ধু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওই তোমার সব থেকে বড় শত্রু, ওই হলো সব থেকে বড় মুনাফিক। দুমকো সাপ ওরা। প্রতিবেশী কোনোদিন ভালো চায় না। ভাইরা আমার, ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান আম্মা জান রাহিমা আলাইহিস সালামকে ধোঁকায় ফেললেন। এই বিষয়টা নিয়ে স্বামী স্ত্রীতে ঝগড়া হলো। হযরতে আইয়ুব আলাইহিস সালাম তিনি কসম করে বসলেন রাগ কন্ট্রোল না করতে পেরে, এই রাহিমা আমি তোমাকে 100টা আঘাত করব, কসম করে ফেললেন। এখন বলেন তার ওই দুর্দিনে দুরবস্থার সময় অসুস্থতার সময় কেউ পাশে নাই, যেই বিবি তার সাথে 18 বছর পাশে ছিল, ওরে মুসলমান ওই বিবিকে কি কোনো স্বামী আঘাত করতে পারে কি বলেন? পারে না। কিন্তু ওরা কন্ট্রোল না করতে পেরে কসম করে বসেছেন। এইবার বিবি কাছে এলেন, বিবি গিয়েছেন কাজে, এদিকে আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আন্নী মাসানিয়াশ শাইতানু বিনিসবি ওয়া আযাব, আয় আল্লাহ শয়তান আমারে ধোঁকায় ফেলেছে, আয় আল্লাহ শয়তান আমার অসুস্থতা বাড়িয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন রোগ শয়তান দেয় না, কিন্তু ধোঁকা দিয়ে মানসিক ক্ষমতাকে ভেঙে চৌচির করে দেয় শয়তান। রোগ শুধু শরীরের হয় না, মানসিক অসুস্থতা আছে মানুষের। হযরত আইয়ুব নবী এটাকেই বললেন, আল্লাহ শয়তান আমার মানসিক অসুস্থতাতে ফেলেছে, আল্লাহ গো তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও। আল্লাহর কাছে বললেন, আল্লাহ তুমি সব থেকে বড় ক্ষমাশীল, সর্বশ্রেষ্ঠ দয়ালু। এই তো আল্লাহ কবুল করে কি বললেন, উরুকুদু বিরিদিলিক হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। এ আইয়ুব যেখানে তুমি অবস্থান করছো ওখানে কোনো কুয়া নাই, কোনো পুকুর নাই, কোনো জলাশয় নাই, কোনো খাল নাই, নদী নাই, কিছুই নাই, ঝর্ণা নাই। আইয়ুব রে আমি হুকুম দিলাম উরুকুদু বিরিজলিক, তোমার পায়ের গোড়ালি দুটো তুমি ওই মাটিতে মারো। হযরতে আইয়ুব নবী পায়ের গোড়ালি দ্বারা ওই জায়গায় বসেই আঘাত করলেন। হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব, আল্লাহ গোসল করার জন্য, আল্লাহ পান করার জন্য ঠান্ডা পানির ব্যবস্থা আইয়ুব নবীর গোড়ালির আঘাতের বরকতে আল্লাহ মরুভূমির বুক চিরে পানির ফোয়ারা দান করেছে। শুধু পার আঘাত দিয়েছে, ঝর্ণা ভেঙে গেছে, সুবহানাল্লাহ, কুয়া কূপ তৈরি হয়ে গেছে। আল্লাহ বললেন হাদা মুগতাসাল, এই পানিটা গোসলের জন্য, গোসল করে নাও রে আইয়ুব। তখন বিবি নাই, দিনের বেলা বিবি কাজে গেছেন, স্বামীর এই ঘটনা হচ্ছে। আইয়ুব নবী গোসল করলেন,
বারিদুন ঠান্ডা পানি, সুন্দর পানি গরমকালে আইয়ুব নবী আলাইহিস সালাম গোসল করলেন। আল্লাহ বললেন, এই আইয়ুব এখন গোসল করা হয়ে গেছে, ওয়াশরাব, এই পানিটা আমি আল্লাহ তোমার পানের জন্য আমি আল্লাহ বানিয়েছি রে আইয়ুব। আইয়ুব নবী পানও করলেন, গোসল করার মাধ্যমে তার শরীরের বাইরের রোগ আল্লাহ ভালো করে দিলেন, আর পান করার মাধ্যমে শরীরের ভিতরের রোগ আল্লাহ ভালো করে দিয়েছে। হযরত রহিম আলাইহিস সালাম যখন স্বামীর কাছে ফিরে এলেন, দেখে অবাক, তুমি কে? এখানে তো আমার স্বামী বসা ছিল, ইতিপূর্বে তো এখানে কোনো লোকজন দেখিনি, তুমি কে বসে আছো? আইয়ুব আলাইহিস সালাম তখন তো সুস্থ। মুফাসসিরিনে কেরাম লেখেন, কোন জায়গায় কেটে গেলে, পুড়ে গেলে, ঘা হলে ওটা সেরে যাওয়ার পরে দাগ থাকে না থাকে না থাকে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ওই পবিত্র পানিতে গোসলের মাধ্যমে আল্লাহ তাকে এমন সুস্থতা দান করেছিলেন, কোনো দাগও ছিল না। আল্লাহ তার শরীরে পবিত্র পানির বরকতে আল্লাহ লাবণ্যময় দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উজ্জ্বলতা দান করেছিলেন, লাবণ্য দান করেছিলেন। এখন যে স্ত্রী সকালবেলা দেখে গেছে স্বামী অসুস্থ, স্বামীর গায়ে এরকম ঘা বা কোনো অসুস্থতা, সেই স্ত্রী এখন দেখছে স্বামী তো অসুস্থ না, এই তো কি একজন বসে আছে, কি সুন্দর দেখতে, সুবহানাল্লাহ পড়ে। স্বাভাবিক ব্যাপার, এটা প্রশ্ন করবে কে? আইয়ুব নবী আলাইহিস সালাম দাঁড়ালেন, হাত দুটো এমন করে হাত দুটো লম্বা করে দিয়ে বলে, বিবি রহিমা রে, আয় আয় আয়, আজকে আমার ঈদের দিন রহিমা। আজ 18 বছর পর আল্লাহ আমারে সুস্থতা দান করেছে। আইয়ুব নবীর শরীরে লাবণ্য এসেছে, কিন্তু গলার আওয়াজ তো চেঞ্জ হয় নাই, যা ছিল তাই আছে। আম্মা জান রহিমা আলাইহাস সালাম গলার আওয়াজে চিনতে পেরেছে আমার স্বামী, ঝরঝর করে কেঁদে ফেলেছে। দৌড় দিয়ে গিয়ে স্বামীর বুকের ভিতরে গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছে। আল্লাহ বলে, আইয়ুব রে, তোমাকে আমি 18 বছর পরীক্ষা দিয়েছি, এখন তো সবে মাত্র সুস্থতা দান করলাম। আমি আল্লাহ যে তোমার সন্তান নিয়ে নিয়েছি, আমি আল্লাহ যে তোমার ঘর বাড়ি নিয়ে নিয়েছি, আমি আল্লাহ যে তোমার বাকি স্ত্রীদেরকেও তোমার ছেড়ে চলে গেল, সব তোমার শেষ হয়ে গেছে। এ আইয়ুব, এখন তো এগুলো দিতে বাকি, কারণ তোমার যে পরীক্ষা নিয়েছি রে আইয়ুব, তুমি ওই পরীক্ষায় জয়লাভ করেছো, ওই পরীক্ষায় তুমি সাকসেসফুল হয়েছো, ওই পরীক্ষায় তুমি ফাস্ট হয়ে গেছো আইয়ুব। ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম ওয়া রাহমাতাম মিন ইনদিনা। আল্লাহ রাব্বুল আলামিন 23 নম্বর পারায় বলেছেন, আইয়ুব রে, ওয়া আতাইনাহু আহলাহু, আমি আল্লাহ তোমার পরিবারকে তোমার কাছে ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আইয়ুব, তোমার মরা সন্তানকে আমি ফিরিয়ে দিয়েছি, তোমার চলে যাওয়া বিবিকে ফিরিয়ে দিলাম, তোমার যে ঘর বিল্ডিং বালাখানা ছিল আমি সব ফিরিয়ে দিলাম আইয়ুব। শুধু তা দিলাম না, ওয়া মিসলাহুম মাআহুম, এ যা ছিল তা তো দিয়েছি, এর মতো আরো ডবল আমি আল্লাহ, ওয়া রাহমাতাম মিন ইনদিনা, আমার পক্ষ থেকে রহমত দয়া, এর ডবল আমি আল্লাহ তোমাকে ফিরিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আইয়ুব নবীর হাতে কোনো টাকা পয়সা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুব, আমি আল্লাহ তোমাকে এমন নিয়ামত দেব। বুখারীর হাদিস, বুখারীর হাদিসটা এমন ভাবে এসেছে, আইয়ুব নবী আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা সোনার ফড়িং বর্ষণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বর্ষণ করেছেন? সোনার ফড়িং। হাদিস শরীফে এসেছে, তার জামা মোবারক দিয়ে তিনি এভাবে খালি সোনার ফড়িংগুলো এভাবে নিচ্ছেন। আইয়ুব, আল্লাহ তাআলা তখন আইয়ুব নবীকে জিজ্ঞেস করে, আইয়ুব, তুমি তো নবী, দুনিয়ার কোন সম্পদের উপরে তোমার তো লোভ থাকা ঠিক না রে আইয়ুব। আইয়ুব নবী তো বিচক্ষণ নবী, কিভাবে উত্তর দিলেন দেখেন। আইয়ুব নবী তখন বলছেন, ও আমার প্রিয় আল্লাহ, দুনিয়ার কোন সম্পদের লোভী আমি নই, তবে তোমার নেয়ামতের লোভী। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার নেয়ামত অধিক আদায় করা, তোমার নেয়ামত নেওয়ার অধিকার তো তুমি আমারে দিয়েছো, তো এটা তো তোমার নেয়ামত, তো তোমার নেয়ামতের আমি নাশুকরি করব না গো আল্লাহ, তুমি আমার জন্য দিয়েছো, তাই তোমার নেয়ামতকে আমি গ্রহণ করছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি চমৎকার কথা। সবকিছু আল্লাহ তারে ফিরিয়ে দিলেন, পরীক্ষা নিয়েছেন আল্লাহ।
এত বছর পর আল্লাহ তারে আবার ফিরিয়ে দিলেন। এখন যে তিনি কসম করেছেন আনন্দের সময় স্বামী আর স্ত্রী অনেক হাসি খুশি জিন্দেগি, তিনি যে 100টা কসম করেছেন 100টা আঘাত করবেন, কসম করে ফেলেছেন, কসম আদায় করা তার জন্য ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ তাআলা কোনোদিনও জুলুম চান না। যে বিবি স্বামীর অসুস্থতার সময় বছরের পর ছিল, বছরের পর বছর, সেই বিবির গায়ে কি করে আইয়ুব নবী 100 আঘাত করতে পারে? আল্লাহ তাআলা এটাও সুন্দর করে ক্লিয়ার করে দিলেন। আল্লাহ বললেন, আইয়ুব চিন্তিত হবি না রে আইয়ুব, আমি আল্লাহ তোমার জন্য সহজ করে দিচ্ছি। ওয়াখুয বিয়াদিকা যিগফান ফাদরিব বিহি ওয়ালা তাহানাত। এ আইয়ুব, তোমার হাতে তুমি 100টা ঘাস নাও অথবা 100টা ধানের শীষ নাও। 100টা ঘাস অথবা কোন তৃণ অথবা ধানের শীষ, 3টে বর্ণনা এসেছে, কোনো না কোনোটা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুব জিগসান শব্দের অর্থ হলো ঘাস অথবা তৃণ অথবা ধানের শীষ হতে পারে। আল্লাহ বলেন, আইয়ুব রে 100টা ঘাস হাতে নাও আর ফাদরিব বিহি, ওই ঘাসটা দিয়ে তোমার বিবিকে একবার আঘাত করো। আমি আল্লাহ এক আঘাতে 100টা আঘাত কবুল করে নেব। একটু 100টা ঘাস নিয়ে আস্তে করে মেরেছে। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহানাত, এ আইয়ুব তোমার কসম তুমি ভঙ্গ করো না, কসমকে তুমি একটা আঘাতে, ঘাসের আঘাতে পুরা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সামান্য 100টা ঘাস, 100টা ঘাস হাতে আর কতটা, একটুখানি ও মারলে লাগবে, কিন্তু কসম করেছেন 100টা আঘাত করবেন। কি দিয়ে আঘাত করবেন এটা কসম করেন, এই যে চাবুক দিয়ে করব না কঞ্চি দিয়ে করব না বেতের আঘাত করব, এটা না, তিনি শুধু কসম করেছেন 100টা আঘাত করব। আল্লাহ সিস্টেম শিখিয়ে দিলেন, এর নাম দর্শন, এর নাম মান্তিক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এভাবে কসমকে পুরা করলেন, সব কিছুকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিলেন। কারণ তিনি এমন একটা দুঃসময়ে, কষ্টের সময়ে বেসবর হন নাই, অধৈর্য হন নাই। এজন্য আল্লাহ যখন কষ্ট দেন, কোনো পরীক্ষা দেবেন, তখন কখনোই বলবেন না যে আল্লাহ এত কষ্ট আমার দিচ্ছ কেন। আল্লাহ রাসূল বললেন, যার আল্লাহ যত কষ্ট দেয় তার গুনাহ তত ক্ষমা হয়। সুবহানাল্লাহ বিহামদিহি। এই পরীক্ষা আল্লাহ সকলের নেবেন। ঠিক এই রকম পরীক্ষা আল্লাহ নিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের। কোন বাপ কি তার নিজ সন্তানকে জবাই করতে পারে? পারে না। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম যেই জিনিসকে তুমি সব থেকে বেশি ভালোবাসো ওটা আমার রাস্তায় তুমি কুরবানি দাও। ইব্রাহিম নবী আলাইহিস সালাম টোটাল খেজুর বাগানটা তিনি দান করে দিলেন। এরপরে কি করলেন? আবার দ্বিতীয় দিনে স্বপ্নে দেখালেন, আল্লাহ ইব্রাহিম আমি এটা চাই নাই, আরো তুমি যে জিনিসকে বেশি ভালোবাসো আমার রাস্তায় দাও। যতগুলো উট ছিল সব উটগুলো তিনি দান করে দিলেন গরিবদেরকে। আবার দ্বিতীয় দিনে স্বপ্ন দেখেন, আল্লাহ বলেন, ইব্রাহিম এটাও আমি আল্লাহ চাই নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পারা নাম্বার 19। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ আমার পরিবারে একটা নেক সন্তান দাও, আর আমার স্ত্রীকে এমন বানাও, আমার পরিবারকে যেন আমার চক্ষুটা শীতল হয়। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ দোয়া কবুল করলেন। তখন ইব্রাহিম নবীর বয়স 86 বছর। কত বছর? 86। দাড়ি চুল সাদা, চামড়াগুলো গুড়িয়ে গেছে, বয়স হলে যেটা হয় আর কি। হরমোনে স্পার্ম কাউন্ট কমে গেছে। একটা পুরুষের 1 ml হরমোনে যতটুকু স্পার্ম থাকার দরকার তার থেকে যদি কম থাকে ওই পুরুষের মাধ্যমে বাচ্চা হয় না বলে মেডিকেল সায়েন্স বলেছে। তবে আল্লাহ চাইলে তো সবকিছু সম্ভব। ইব্রাহিম নবী সাল্লাম 86 বছর বয়স, আল্লাহ তার দোয়া কবুল করলেন। ফুটফুটে একটা সন্তান হযরত ইসমাইলকে আল্লাহ ইব্রাহিমকে উপহার দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে সময় বাচ্চা হবে না বলে কথা, আল্লাহ দিলেন। বিশাল বড় তাফসীর। এত বছর পর যেই পিতা, যার ঘর উজালা করে একটা সন্তান এসেছে,
তার প্রতি মায়া থাকে অনেক বেশি, সাধারণ ব্যাপার। এখন আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার এই বিবি হাজরাকে আর তোমার ইসমাইলকে তুমি এমন উপত্যকায় কাবা ঘরের পাশে তুমি রেখে চলে আসো। পরীক্ষা দেখে, নবী তো জাতি পিতা আমাদের। আল্লাহ বলছেন বাচ্চা এসেছে, বাপ একটু আদর করবে, চুমা খাবে, ঘরটা উজালা থাকবে। আল্লাহ বলেন তোমার বিবি আর তোমার বাচ্চাকে দুজনকেই রেখে আসতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহ বাইক সাদাইক, আল্লাহ আমি রাজি, আল্লাহ আমি রাজি, আমি উপস্থিত। বাচ্চাকে আর বিবিকে রেখে চলে আসলো কোন জঙ্গলে, কেউ নেই, কোনো পানির ব্যবস্থা নেই, লোকজন নেই, কিচ্ছু নেই। সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রীকে রেখে মনটা বড় খারাপ, চলে যাচ্ছেন সালাম দিয়ে। হযরতে আম্মা যারা হাজরা আলাইহিস সালাম, মনটা বড় খারাপ, কেউ নাই সঙ্গে, ছোট্ট বাচ্চা নিয়ে তিনি আছেন। শুধু যাবার সময় একবার ডাক দিয়ে বলেন, স্বামী তুমি যেই ডিসিশন নিলে, এই পদক্ষেপ নিলে স্বামী গো, এটা কি তোমার ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছায়? হযরত ইব্রাহিম নবীর কথা বলার যেন আর ক্ষমতা নাই, বিবি বাচ্চার দিকে ঘুরে তাকাবার যেন আর ক্ষমতা নাই। মনটা অনেক নরম হয়ে গেছে, মনটা এমন কান্নাময় হৃদয় হয়ে গেছে, চোখ ছলো ছলো নয়ন, কিন্তু হুকুম করেছেন আল্লাহ, মেনে নেওয়া ছাড়া উপায় নাই। চলে যাচ্ছে, ফিরে তাকালেন না। বিবি বাচ্চার দিকে তাকালে আরো কষ্ট হবে। যখনই হাজরা আলাইহিস সালাম এই কথা বললেন, ও স্বামী এটা কার ইচ্ছা? তিনি শুধু আকাশের দিকে একটা আঙুল তুলে দেখিয়ে দিলেন, বিবিরে আমি আমার নিজের ইচ্ছাই করি না, আমার বাচ্চার প্রতি আমার অনেক মায়ারি। আমি এমন জায়গায়, আমি লোক নাই, কেউ নাই, জনপদ নাই, আমি ওই জায়গায় রেখে যেতে আমার মনটা চায় না তোদেরকে, কিন্তু আমার আল্লাহ হুকুম করেছে। এক আঙুলের ইশারা দিয়ে চলে গেছে নবীজির বিবি আম্মা জান হাজরা আলাইহিস সালাম। এত ঈমান, এত ঈমান, যখনই বুঝে গেছেন এটা আল্লাহর হুকুম, তিনি বুঝে গেছেন আমার আল্লাহ আমারে হেফাজত করবে। ফালাম্মা বালাগা মাহু সায়া, এর মাঝখানে অনেক ঘটনা আছে। ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন ইসমাঈল আলাইহিস সালাম বাবার হাতে ধরা হলো, কত বাংলা বই লেখা আছে তিনি একদম ছোট্ট বাচ্চা ছিল না, ওটা মিথ্যা কথা। আমার আল্লাহ তাআলা বলেন ফালাম্মা বালাগা মাহু সায়া, বাবার হাতে ধরা হয়েছিলেন তিনি। তাহলে মোটামুটি আমরা ভাবি 10 বছরের থেকে বেশি, না হলে বাবার হাতে ধরা হতে তো পারে না। এরপর আবার দ্বিতীয় পরীক্ষা আল্লাহ নিচ্ছেন। প্রথমে বাচ্চা জন্মাবার পর রেখে এলো, এরপরে কিছুদিন বাচ্চাকে কাছেই পেয়েছে। এখন আল্লাহ তাআলা বলেন আর এক পরীক্ষার, ইব্রাহিম খেজুর বাগান দিলে শুনবো না, সব উটগুলো দিলে শুনবো না। ইব্রাহিম আমি আল্লাহ তোমার যে ঘর উজালা করা সন্তান দিয়েছি, ওই ইসমাইলকে কি আমার রাস্তায় তুমি কুরবানি দিতে পারবে? ইব্রাহিম আলাইহিস সালাম অবাক। ওটা তিনি একবারের জন্য ভাবেননি যে আমার আল্লাহ আমার সন্তানকে চাইবেন, একবারের জন্য ভাবেন পারে কোনো ভাব? আপনি যদি আজকে গিয়ে আপনার সন্তানকে বলেন কাল সকালবেলা তোর বলি দেব, তোর কুরবানি দেব, ও ঘর ছেড়ে, গ্রাম ছেড়ে, এই দেশ ছেড়ে পালিয়ে যাবে, তোমার বন্ধু বাবার দরকার নেই, ভিক্ষা করে খাবো তাও ভালো, চায়ের দোকানে কাজ করে খাবো তাও ভালো, মেথরের কাজ করে খাবো তাও ভালো, জীবন তোমার হাতে দিতে পারবো না। আরে ইব্রাহিম নবী আলাইহিস সালাম তিনি আল্লাহকে বললেন আল্লাহ আমি রাজি, আপনি চেয়েছেন আমি কেন রাজি হব? কিন্তু কোন বাপ কি পারে তার সন্তান, সামান্য সন্তানের একটু হোঁচট লাগলে বাপের কলিজাটা চৌচির হয়ে যায়, মায়ের কলিজাটা চৌচির হয়ে যায়, কষ্ট হয়। বাচ্চা যদি কেঁদে বসে বাপ মায়ের ঘুমটুকু উড়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
নিজ সন্তানের কাছে গেলেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এই আয়াত দিয়ে আরেকটা শিক্ষা পাওয়া যায়। আল্লাহ ইব্রাহিম নবী আলাইহিস সালামের সন্তান চেয়েছেন। হযরত ইব্রাহিম নবী সন্তানের সাথে আলোচনা করছেন, পরামর্শ করছেন। সুবহানাল্লাহ পড়ে। পৃথিবীর বহু পিতা আছে, তারা ছেলেদের সাথে আলোচনা করেন। অ্যাডাল্ট ছেলে, উপযুক্ত সন্তান, বাপ কোথায় কত টাকা রাখছে, কার কাছে ধার দেনা করেছে, কত টাকা, কোথায় কি জমি কিনেছে, কোনো সন্তানকে জানায় না। হঠাৎ করে স্ট্রোক করে কোনো রোগ হয়ে মারা যাবে, তখন গ্রামের কেউ এসে বলবে, তোমার বাপের কাছে 10,000 টাকা পেতাম গো, তুমি সন্তান দিয়ে দিও। কোনো প্রমাণ নেই। অথচ ইব্রাহিম নবী তার সন্তানের সাথে পরামর্শ করছেন। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য বাপ হিসেবে সন্তানের সাথে পরামর্শ করা ইব্রাহিম নবীর সুন্নাত। ইব্রাহিম নবী আলাইহিস সালাম গিয়ে বলছেন, ইন্নী আরা ফিল মানাম, আমি ঘুমের ভিতরে দেখলাম, আল্লাহ আমারে দেখালেন, আন্নী আযবাহুকা, আমি তোমাকে আল্লাহ রাস্তায় জবাই করছি। ফানজুর মাযা তারা, এ বাবা তোমার কি মত, তুমি কি বলতে চাও? সুবহানাল্লাহ। কি সন্তান দেখবেন, ইসমাঈল আলাইহিস সালাম কেমন সন্তান দেখেন। পালিয়ে যাননি, ঝগড়া করলেন না। এই কথা শুনেই ইসমাঈল আলাইহিস সালাম একজন কিশোর, তিনি চিন্তা করলেন, আমার যেই বাপ আমাকে কথা বলতে পারে, আমার সেই বাবার কলিজাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। আর কত আমার বাপ সহ্য করবে? ইসমাঈল সাল্লাম তাকে ভাবছেন, এই কথা যে আমার বাপ আমাকে বলছে, আমার বাপ কতটা কষ্ট ভরা হৃদয় নিয়ে আমার এই কথাটা বলছে। সন্তান কেমন নবী, বাপ নবী, ইসমাঈল নবী, ইসহাক নবী গো, কি করে ঘটনা শোনাই, নিজেই তো নিজেকে কন্ট্রোল করতে পারি না। ইসমাঈল আলাইহিস সালাম বুঝতে পারলেন আমার বাবার কলিজায় কষ্ট হয়। আব্বার মুখের দিকে তাকিয়ে বলছে, আব্বা, ইয়া আবাতি ফাআল মা তুমার, ও আমার প্রিয় আব্বা, ইফআল মা তুমার, আল্লাহ যে হুকুম করেছেন তুমি সেই হুকুম পালন করো আব্বা। সুবহানাল্লাহ। সন্তান পালায় না, আব্বা বাপকে সান্ত্বনা দিচ্ছে, আব্বা তুমি চিন্তা করবে না, আমাকে তো অনেক ভালোবাসো, আমি জানি তোমার কষ্ট হচ্ছে, কারণ পৃথিবীর কোন বাপ তার নিজ হাতে তার সন্তানকে হত্যা করতে পারে না। আমি জানি তোমার মনের অবস্থা, তুমি চিন্তা করো না আব্বা, আল্লাহ যে হুকুম করেছেন সেই হুকুম তুমি পালন করো। আর তুমি চিন্তা করছো কুরবানি দেওয়ার সময় আমি পালিয়ে যাব, আমি দৌড় দেব, আমি ছটফট করব, তুমি এই চিন্তা করছো আব্বা? চিন্তা করো না, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমার আল্লাহ যদি চায় আমি তোমার ইসমাঈল এক ইঞ্চি নড়াচড়া করব না, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। আমি নড়বো না, আমি সরব না, আপনি আমাকে জবাই করবেন আল্লাহর রাস্তায়, আমি আপনাকে কষ্ট দেব না আব্বা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঝরঝর করে কাঁদছেন, কিন্তু হুকুমটা করেছেন কে? আল্লাহ। একটু চিন্তা করেন সেই দিনের কথা, যেই দিন সন্তান শেষ বিদায় জানিয়েছেন মাকে। স্কুলে ছেলেটা গেছে 3 ঘন্টা 4 ঘন্টা লেখাপড়া করতে, মা দেখতে পায় না, রাস্তার দিকে তাকিয়ে আছে, আমার কলিজার টুকরা কখন বাড়ি ফিরবে, কখন তাকে গালে তুলে একটু আদর করে খাওয়াবো। 3-4 ঘন্টা ছেলেকে দেখতে পায় না, মেয়েকে দেখতে পায় না, তাই মায়ের কলিজাতে কষ্ট হয়। 1 বছর 2 বছরের জন্য মালয়েশিয়া কাজে যায়, দুবাই কাজে যায়, আরবে কাজে যায়, কেরালাতে কাজে যায়। কাজে যাওয়ার সময় ছেলেটা বাপ মাকে সালাম দেয়,
বিবি বারবার বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদে গো, মাসের পর মাস স্বামী তুমি চলে যাবে, আমি কি করে থাকবো। এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে, স্টেশনের উপরে দাঁড়িয়ে বাচ্চা কাঁদে, বাবার গলা জড়িয়ে, আব্বু তুমি যেও না গো আব্বু, কারে আর আমি আব্বু বলে ডাকবো, কার কোলে আমি আর উঠবো, কে আমারে আদর করে আর চুমা দেবে। বাচ্চাও চায় না, ছেলেটা কেরালায় চলে যায়, বাইরের রাজ্যে চলে যায়, বাইরের দেশে চলে যায়। বাপ মা জানে আমার ছেলেটা ফিরে আসবে, কিন্তু বছরের পর বছর, মাসের পর মাস তাকে কাছে পাবো না। বাইরে কাজ করে, সারাদিন কাজের ফাঁকে একটু বাড়িতে ভিডিও কল করে, বাচ্চার সাথে কথা বলে। বাচ্চা ভিডিও কলের মাধ্যমে আব্বু আব্বু করে কথা বলে, বাইরে ওর বাপ চোখের সামনে মোবাইল সামনে রেখে কাঁদতে থাকে। বিবিও চোখ মোছে, মাও চোখ মোছে, বাবা কাঁদিস না, দোয়া করছি রে বাবা, তুই ভালো থাকবি, তোর কিছুই হবে না। প্রবাসী জীবনটা এত কষ্টময়, যদি কারো জ্বর হয় জলপট্টি দেওয়ার মতো কেউ নাই, মাও নাই, বিবিও নাই, কত কষ্টময় জীবন।